যে আরাবুল ইসলাম তিনি আক্রমণ করেছে, আমাকে আদালতে একই দিনে 3 বার মেনশন করে মামলা করতে হয়েছিল। ফলে খুব স্বাভাবিকভাবেই আজকে কি আরাবুল ইসলাম জামিন পেয়ে যেতে পারে? এবং আমরা সূত্র মারফতেও খবর পাচ্ছি যে আরাবুল ইসলাম নাকি আইএসএফে যোগদান করতে যাচ্ছে। সেই জায়গা থেকে আমরা কিছু খবর শুনতে পাচ্ছি যে আরাবুল ইসলামকে কি নওশাদ সিদ্দিকী কি তার আইনজীবীকে দিয়ে ছাড়ানোর চেষ্টা করছেন। এই কথাগুলো কিন্তু আমরা সূত্র মারফত খবর পাচ্ছি। আমরা এই সমস্ত বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট অ্যাডভোকেট ফেরদৌস শামীম মহাশয়। আরাবুল ইসলাম 4 মাস প্রায় জেল, আজকে তার শুনানি আছে। দেখুন, আরাবুল ইসলামকে আমি এটুকুই বলবো যে আরাবুল ইসলাম তিনি তার উত্থান হচ্ছে জগ ছুড়ে। প্রথমে জগ ছুড়েছিলেন, এখন গুলি ছুটতে শুরু করেছেন। ফলে এতদিন ধরে তিনি জেলে আছেন। পঞ্চায়েত নির্বাচন পর্বে আপনারা দেখেছেন কিভাবে আইএসএফ কর্মীদের উপর আক্রমণ করেছে, আমাকে আদালতে একই দিনে 3 বার মেনশন করে মামলা করতে হয়েছিল। ফলে খুব স্বাভাবিকভাবেই তারা যে দুষ্কর্ম করেছেন এই দুষ্কর্মের ফল পাচ্ছেন এবং ভবিষ্যতে আবারও পাবেন। আমরা দেখলাম যে লোকসভা ভোটের রেজাল্ট বেরোনোর পরে আইএসএফ খুব ভালো রেজাল্ট করতে পারেনি। ইতিমধ্যে দেখলাম যে আইএসএফের নবনির্বাচিত যারা পঞ্চায়েত সদস্য রয়েছে তাদের তৃণমূলের যোগদান, এবং আমরা তাদের কাছে ফোন করে খবর নিয়েছিলাম। তারা বলছে আমরা খুব প্রেশারে আছি, তাদের জেল খাটতে হবে। ঠিক বলবেন? তাদের তারা বলছে যে আমরা না যোগদান করলে আমাদেরকে জেল খাটতে হবে। না, আমি বলবো, দেখুন, এই যে তৃণমূল কংগ্রেস এই যে বিরোধীদের কণ্ঠ রোধ করতে হবে এই যে পন্থা অবলম্বন করেছেন, তারই ফল। কিন্তু মানুষ, গণতন্ত্রের একটা স্বাভাবিক নিয়ম আছে, যত বেশি নিম্নমুখী চাপ দেবেন তত বেশি ঊর্ধ্বমুখী চাপ দেবেন। আপনারা শুনলেন ফেরদৌস শামীম, কলকাতা হাইকোর্টের বিশিষ্ট অ্যাডভোকেট। তিনি বললেন যে তৃণমূল যতই ভালো রেজাল্ট করুক তাতে কিন্তু এই যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা কিন্তু সুরাহা পাবেন না। কোর্ট মনিটর সমস্ত তদন্ত চলছে। এই ভোটে জিতুক বা না জিতুক তাতে কিছু যায় আসে না। আর যারা জেলে রয়েছেন তারা জেলে থাকবেন, এবং তদন্ত হলে আরও কিছু নেতা মন্ত্রী জেলে যাবে, এরকম কিন্তু কথা ফেরদৌস শামীম ইঙ্গিত করলেন। আপনারা কি করতে চান? মুসলিমদেরকে দোষারোপ না করে আপনারা সংবিধানকে প্রাধান্য দিয়ে দেখুন। এই যে দেশ স্বাধীনের পরে এই সর্বপ্রথম ভারতবর্ষের মন্ত্রিসভা হলো, সেই মন্ত্রিসভায় একজনও মুসলমান নেই। এরপরে আপনারা নামধারী কিছু মুসলিমদেরকে রেখেছিলেন, শাহনওয়াজ হোসেন, আমুক তুমুক হ্যান ত্যান। এটা তো আদতে মুসলিম নাম, এটা তো কালচার মুসলিম নয়, তবু মুসলিম ছিল। কিন্তু 2024-এ নরেন্দ্র মোদী এনডিএর যে সরকার হয়েছে সেই সরকারে আপনারা একজন মুসলিমকেও কোনো রকমভাবে রাখেননি, এবং 543টা সিটে আপনার দলবল আপনারা কিন্তু একজন মুসলিমকে প্রার্থী করেননি। তাহলে মুসলিমরা কেন আপনাদেরকে ভোট দেবে বলুন তো? আপনি এই কথা থেকে বলছেন যে এইটা ভেবে বলছেন যে পশ্চিমবাংলার মানুষরা ভালো থাকতে চায় না। আপনার ভারতবর্ষের মুসলিমদেরকে আপনারা ভালো রেখেছেন, ভালো চোখে আপনারা দেখেছেন। আপনি বুঝতে পেরেছেন হয়তো যে পশ্চিমবাংলা যে মসনদ দখল করা শুধু হিন্দু ভোট দিয়ে দখল করতে পারবেন না। কেন? পশ্চিমবাংলায় 35 থেকে যে 37% মুসলিম ভোট রয়েছে, সেই মুসলিম ভোট কিন্তু এই সরকার গঠনের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং করে আসবেন। আপনি এটা ভুলে গেলে চলবে না যে আপনি কখনোই মুসলিমরা যদি আপনাদের ভোট না দেয় আপনারা কিন্তু পশ্চিমবাংলার মসনদ দখল করতে পারবেন না। আপনারা ওই যাবেন গিয়ে ঠিক 99 রানে আউট হয়ে যাবে, আর 100 করতে পারবেন না। তো মুসলিমদেরকে দোষারোপ না করে মুসলিমদেরকে নিয়ে আপনারা বা আপনার সরকার কি ভাবেন সেটাতে দেখুন তো, সেটাকে ক্লিয়ার করুন তো। আপনাদেরকে আরও একটা এজেন্ডার কথা আপনারা মনে করিয়ে দিই। আপনারা বিভিন্ন আপনাদের জনসভাতে গিয়ে, পার্টির জনসভাতে গিয়ে জয় শ্রীরাম বলেন, বিভিন্ন রকম মিটিং মিছিলে গিয়ে জয় শ্রীরাম বলেন। আপনারা বলুন তো যে এই জয় শ্রীরামটা আপনাদের দলের স্লোগান? এটা জয় শ্রীরাম একটা ধর্মীয় স্লোগান। তো সেই ধর্মীয় স্লোগানে আপনারা জয় শ্রীরাম স্লোগান দিয়ে কি বোঝাতে চাচ্ছেন? যে এটা হিন্দুদের দল। তো আপনারা তো বলেই দিচ্ছেন যে এটা হিন্দুদের দল। ভারতবর্ষে 543টা লোকসভায় আপনারা একটা সিটে মুসলিম প্রার্থী দেবেন না। পশ্চিমবাংলায় 42টা সিটে একটিতে আপনারা মুসলিম প্রার্থী দেবেন না। আবার মুসলিমদেরকে ভোটের আশা আপনারা করবেন, এটা কীভাবে হয়? আর মুসলিমরা যখন আপনাদেরকে ভোট দেবে না তখন আপনারা মুসলিমদেরকে বলবে ভালো থাকতে চায় না।
ভালো থাকতে কে না চায়? একটা পাগল রাস্তায় ঘুরে সেও ভালো থাকতে চায়, কিন্তু তারা বুঝতে পেরেছে মানুষ যে সত্যি বিজেপি এলে উত্তরপ্রদেশ হয়ে যায় নেই কি? ভারতবর্ষে একটা গণতান্ত্রিক দেশ, আমাদের রাষ্ট্রের কোনো ধর্ম নেই, আমাদের রাষ্ট্রের ধর্ম হচ্ছে সংবিধান। সেই সংবিধানে রয়েছে সমস্ত মানুষ তাদের বসবাস করতে পারবে, এবং বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যারা সংখ্যালঘু হয় তাদেরকে মানুষ বিভিন্নভাবে প্রাধান্য দেয়, তাদেরকে আগলে রাখে। যেমন মানুষ বাড়িতে অতিথি এলে অতিথিকে আপ্যায়ন করা হয়, কিন্তু আপনারা কি করছেন? আপনাদের দেশে বর্তমানে একটিও মন্ত্রী নেই এই লোকসভায়, তবু আপনারা বলছেন হিন্দু খাতরে মে হ্যায়। এবং বিভিন্ন যারা হিন্দু কট্টরপন্থী হিন্দু রয়েছে তারা বিভিন্নভাবে মুসলিমদের বিরুদ্ধে বিভিন্ন রকম বিদ্বেষমূলক বাক্য বিনিময় করেন, তাদের বিরুদ্ধে আপনারা একটা কথাও নেন না। মুসলিমকে মারলে তাদেরকে আপনারা ফুলের মালা পরান জেল থেকে ছাড়া পেলে, মুসলিমকে ধর্ষণ করলে তাদেরকে আপনারা বীরের সম্মান দেন। তাহলে আপনাদের কার্যকলাপ সমস্ত কিছু তো মুসলিম বিরোধী, তাহলে মুসলিমরা কেন আপনাদেরকে ভোট দেবেন? কোনোদিনও ভোট দেবেন না আমার যেটা ধারণা। এবং পশ্চিমবাংলা আপনাদেরকে দখল করতে গেলে মুসলিমের ভোট প্রয়োজন হয়, সেই জন্যে পশ্চিমবাংলা আপনাদেরকে দখল করার একটা স্বপ্ন আমরা জানি যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের রাজ্য, সেই রাজ্য আপনারা বহুদিন ধরে চেষ্টা করছেন যে পশ্চিমবাংলায় ক্ষমতা আসবো, কিন্তু আপনিও জানেন এবং আমরাও জানি এবং পশ্চিমবাংলার মানুষ জানেন যে পশ্চিমবাংলা দখল করতে গেলে মুসলিমের যে 35 থেকে 37% ভোট রয়েছে সেই ভোট আপনাদের দিকে যাওয়ার প্রয়োজন রয়েছে। সেই জন্য আপনাদেরকে ক্লিয়ার করতে হবে, পরিষ্কার করতে হবে যে আপনারা মুসলিমদের জন্য কি ভাবছেন। সিএ এনআরসি করে মুসলিমদেরকে তাড়িয়ে দেওয়ার চিন্তা ভাবনা করছেন, তাড়িয়ে দিতে আপনারা পারবেন না। কেন? আমি দেখেছি 1996 সালে যে অটল বিহারী বাজপেয়ী সরকার হয়েছিল 13 দিনের জন্যে, কেউ সমর্থন করেনি বলে ভেঙে গেছে। তারপরে 13 মাসের সরকার হয়েছিল অটল বিহারী বাজপেয়ীর, তারপরে 5 বছর পূর্ণ সময় হয়েছিল অটল বিহারী বাজপেয়ীর সরকার। এই নরেন্দ্র মোদীর 10 বছর সরকার হয়ে গেছে, এই 10 বছরের 15 বছর টাইমে পড়েছে। বলুন তো কজন মুসলিমকে আপনারা হেনস্থা করতে পেরেছেন? কজন মুসলিমকে আপনারা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করেছেন? পালিয়ে যেতে বাধ্য করতে পারবেন না, কেউ পালাবেও না। এবং হিন্দু কিছু সম্প্রদায়ের মানুষ রয়েছে তারা মনে করছে যে হিন্দুস্থান মানেই হিন্দুরা থাকবে, তারা সংবিধান সম্বন্ধে অত ওয়াকিবহাল নন এবং আপনারা এই সংবিধান সম্বন্ধে তাদেরকে বোঝান না। সেই হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেদেরকে বলবো যে হিন্দুস্থান অর্থাৎ ভারতবর্ষ কোনো এক ধর্মের দেশ নয়, এই দেশটা হলো গণতান্ত্রিক দেশ এবং সমস্ত ধর্মের মানুষ বসবাস করবেন, এটাকে কখনোই পাল্টাতে পারবে না। দেখুন আপনি 13 দিন 13 মাস 5 বছর, নরেন্দ্র মোদী 10 বছর হয়ে গেল, 15 বছর টাইমে চললো। এই 15 বছর তো নরেন্দ্র মোদীর নরবরের সরকার, 10 বছর তো বিজেপির একক সংখ্যাগরিষ্ঠ সরকার ছিল। এই 10 বছরে কি করতে পেরেছে? যে অযোধ্যায় বাবরি মসজিদ শহীদ করে অযোধ্যায় রাম মন্দির